সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাদেশের রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মীরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী যুব সেনার কর্মীরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা আজ নতুন করে আসি নাই। আমার ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সেনা কর্মকর্তাকে আজ থেকে 1 বছর আগে এই দিনে গাজীপুরে মত সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের স্বৈরাচার সরকার যাওয়ার পরে ইউনূস সরকারের গোয়েন্দা বাহিনী সহ পারে নাই আমার ভাইয়ের একজন খুনিকে গ্রেফতার করতে। আমরা রাজপথ চাই নাই, বিভিন্ন মহলে রাজপথে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছিলাম। আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই খুনিদের ভিডিও ফুটেজ এখনো রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক। কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, আমার ভাইয়ের খুনিকে এই পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। ভাইরা আমার, আশা করেছিলাম তারেক জিয়া সরকার ক্ষমতা এসেছে আমার ভাই রইসুদ্দিন ভাইদের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবে। আজকে যদি তারেক জিয়া তার প্রশাসন আমার ভাই রইসুদ্দিন ভাইয়ের খুনিদের গ্রেফতার করত, বিচারের আওতায় আনত, আজকে জাতীয় প্রেস ক্লাবে হাজার কর্মী নিয়ে আমরা উপস্থিত হতাম না। আজ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ রয়েছে। আমি ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা কর্মসূচি দেন, কঠোর কর্মসূচি দেন। আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিচার কিভাবে করতে হয় আমরা আন্দোলন করে রাজপথে এই জাতিকে দেখাই দেব। পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।